সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা বলে ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গিয়ে যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানদের এতিম করতে হয়, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু দিতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে আরেকবার দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সামনে বসা বেশ কয়েকজন সাহাবী আমরা বসেছিলাম। আমি তাকায় দেখলাম নবীজির মনটা ভীষণ খারাপ, নবীজির মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু, আবার দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবীর মনটা কেন খারাপ? কারণ আছে না নাই? নবীর চোখে কেন পানি? কারণ আছে না নাই? কারণ হলো বাজান গো আমার, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো একে একে করে মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। নবীজির মনটা বড় ব্যথিত। পিতা হিসাবে একে একে যদি 3টা সন্তান মারা যায়, বলেন তো বাজান নবীজির খারাপ লাগে কিনা? কষ্ট লাগে কিনা? নবীও তো বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। নবীজির মনটা ভীষণ খারাপ। সব ছেলে সন্তানগুলো মারা গেল, একটা ছেলে সন্তানও জীবিত থাকলেন না। নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। আত্মীয় স্বজন এসে বলবে, বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও ঘর আলোকিত করে সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? বিপদের দিনে কাছের মানুষদের উচিত কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? বলেন তো বাজান, নবীজির একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের ছেলে, বাবাও পয়গাম্বর, ছেলেও পয়গাম্বর, অনেক পয়গাম্বরের ছেলে যুবক যৌবন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, তারা প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিলেন। কিন্তু নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত বেঁচে থাকলেন না? শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য কি, কারণ কি? কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ পাক শিশুকালে নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? কেন তারা প্রাপ্ত বয়স পর্যন্ত আল্লাহর জমিনে বেঁচে থাকলো না? এর পিছনে কি রহস্য, কি কারণ নবীর উম্মত হিসাবে জানার দরকার আছে না নাই? কারা কারা শুনতে চান দু হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন বেঁচে থাকলেন না? তারা শিশুকালে কেন বিদায় নিল? কি সেই 3টি রহস্য আপনাদের মনে চায় না জানতে? 3টা রহস্য কি? আমি যদি বলা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? সময় আছে তো বাজান? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা,
একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, নবীজির মনটা ভীষণ খারাপ। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপরে নির্যাতন জুলুম চালায়। নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল যখন জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, হযরতে বেলাল দেরি করলেন না। রাতের বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন। ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কেমন সুন্দর ছিল, কতটা সুন্দর ছিল। নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই, ওই আসমানের চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা দামি জানেন? আজকে নবীর সম্মান মর্যাদা আমরা জানি না। এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, বলেন তো ভাই আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার নবীর নাম মুখস্থ নাই। এরকম কপাল পোড়াও আছে না নাই? নবীর সম্মান মর্যাদা জানার দরকার আছে না নাই? আপনার আমার নবীর চেহারাটা কত সুন্দর ছিলেন জানেন? আম্মা যারা আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন অন্ধকার ঘরে। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে আম্মা জানকে কি দিলেন? নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এই সুন্নত উম্মতের বাড়িতেও আমল হওয়ার দরকার আছে না নাই? ঘরে ঢুকে রাসূল তার স্ত্রীকে সালাম দিতেন, আমরাও দেব তো ইনশাআল্লাহ। বাড়িতে যা বউকে সালাম দিব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে আল্লাহর রহমত আছে, সেখানে বলেন আল্লাহু আকবার। শোনেন, বউকে যা সালাম দিবেন, কথা কয় না কে? কিন্তু আমরা তো বাড়িতে যা বউকে সালাম দেই না, আমাদের ব্যবহার খুবই খারাপ। বাড়ির যা চিল্লানি মারে দরজা, এ রুবেলের মাও দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবে। বউ ভিতর থেকে বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল, কথা কয় না কে? কিছু কিছু পুরুষ বাইরে যায়, কয় বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ কি? পশু, জানোয়ার। তার মানে বউ তোমার জানোয়ারের মতো ভয় পায়, তুমি বউয়ের কাছে মানুষ হতে পারো নাই, কথা কয় না কে? বউয়ের সামনে বাঘ হয়ে লাভ আছে? শোনেন শোনেন, দাম্পত্য জীবনে আর সুখ নাই, শান্তি নাই। আজকে ঘরে ঘরে তালাকের ঘটনা, কথা বলে না কেন? এই দাম্পত্য জীবনে সুখ না থাকার পিছনে কারণ রাসূলের সুন্নতি তরিকায় আমাদের পরিবারের ভিতরে আমল হয় না, কথা কন না কেন? বউকে সালাম দিবেন, শোনেন, প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? যুবক, কথা কয় না? এ যুবক, বইয়ের হাত ধরতে বলেছি, পাশের বাড়ি ভাবি না, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? আর একেবারে যদি লোকজন নাই থাকে, মুসাফা করার পরে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাল্লাহ? হাসে হাসে, কথা বোঝেন নাই মনে হয়। প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি। দাম্পত্য জীবনে যদি এই তিনটা আমল একসাথে করতে পারেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনাদের দাম্পত্য জীবনের ওপরে আল্লাহর আসমান থেকে 3টি রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, রসুলের 4টা সুন্নত যদি প্রত্যেকটা পরিবারের নারী পুরুষ আমল করে, বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না। কোনো কবিরাজের পানি পড়া লাগবে না, কোনো হুজুরের পানি পড়া লাগবে না, তাবিজ লাগবে না। সেই 4টা সুন্নত কি কি আপনারা শুনবেন? একটু হাত তোলেন তো, কারা কারা শুনবেন? লিল্লাহে তাকবীর, হাত নামান। রসুলের এই 4টা রোমান্টিক সুন্নত বাড়িতে আমল করা লাগবে। কথা বলে ঠিক কি না? বউকে সালাম দিবেন, পারবো তো ইনশাআল্লাহ? কি সেই 4টি সুন্নত শেষে খালি মনে করে দিবেন, পারবেন না? একটু ধৈর্য ধরেন বাজান গো আমার। জয়পুর হাটে ওয়াজ করতে গেলাম, এক ছেলে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম বাবা বিয়ে করছো? কয় হ্যাঁ করছি। বাচ্চা কাচ্চা? কয় 3টা সন্তানের বাবা হয়ে গেল, ওর শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? এর শরম যদি এত বেশি হইতো, ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কয় না, কারণ শরমে যদি সালাম না দেওয়া যায় তো বউয়ের বাচ্চা হয় কেমনে? কথা কয় না। তো এই জন্য সুন্নত আমল করতে গিয়ে শরম করে কোনো লাভ নাই। আপনি তো বউকে সালাম দিচ্ছেন, পারবো তো ইনশাআল্লাহ? আজকে সালাম দেবেন আসসালামু আলাইকুম, হয়তো বা নতুন নতুন সালাম দিলে বউ আবার বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কড়া চুরি করলা। কারণ বউ আপনার আমার ব্যক্তিগত চরিত্রটা ভালো করে বোঝে। কথা বলেন ঠিক কি না? 2-4 দিন দিতে দিতেই অভ্যাসে পরিণত হবে। সালাম দিবেন, সালাম দিলে স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস এগুলো বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? একে অপরের প্রতি সম্মান, মর্যাদা বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে, এই জায়গায় লম্বা করার সুযোগ নাই, কথা অনেক বলা লাগবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সালাম দিলেন। নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আম্মা জানে পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন নবী জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত হয়ে যায়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত হয়ে যায়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী চাঁদের দিক ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আরে যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই নবী জমিনে পা চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, নবীজির দেহ থেকে ঘাম বের হই রে মেশো আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছড়াচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার, বলতে গেলে লম্বা হবে, লম্বা সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মক্কা নগরীর একজন মহিলা স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে। বড় ছেলেটা ডেকে বলে মা বাবা মারা গেছে, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, দুনিয়ার কেউ তো খবর নিতে আসলো না। মা গো মা, না খেয়ে মরার চাইতে চলো না একবার এতিম নবীর দরবারে যায়, এতিমের দুঃখ এতিম সারা দুনিয়ার কেউ বুঝবে না। মহিলা তার 3টা সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজিরি হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছে, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, স্যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে বড় ভাই আমি তো একই কথা বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইয়া ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলে নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী ডেকে বলে বেলাল কালেমা পড়েছো, এ কথা প্রকাশ করা যাবে না, কারণ এখন ইসলামের অবস্থা ভালো না। সব সময় কি ইসলামের অবস্থা ভালো থাকে?
আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন তো বাজান, ইসলামের অবস্থা কি খুব একটা ভালো? আজকেও তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? আজও মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করতেছে। আমাদের পবিত্র মসজিদ মসজিদুল আকসা আজও ইসরায়েলি ইহুদিরা চতুর্দিকে সেনাবাহিনী দিয়ে ঘেরাও করে রেখেছে, জুমার নামাজও পড়তে দিল না। আজকে জুমার নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। আমি নিজে ভিডিওটা দেখলাম, মুসলমানেরা বলে ভাই মসজিদটা খুলে দাও, তারা চেষ্টা করতেছেন ঢোকার জন্য, ওরা দূর দূর করে তাড়ায়া দিল। পরিশেষে মুসলমানেরা জুমার নামাজ রাস্তার উপরে আদায় করলো। বলেন আল্লাহু আকবার। ওরা বন্দুকের নল ধরে আছে আর ওরা আল্লাহরে সেজদা দিতেছে। বাংলাদেশের মুসলমান হলে তো মনে হয় খুঁজে পাওয়া যাইতো। কথা কন না কে ভাই? হ্যাঁ, আমাদের যে ইমানের অবস্থা, ইসরায়েলি ইহুদিরা এরকম বন্দুকের নল ধরে আছে, তাক করে আছে, আর এরা এরকম নির্ভয়ে নামাজ আদায় করতেছে। কারণ এক নয় দুই নয়, ফিলিস্তিনের মুসলমানেরা ৭৫ বছর ধরে এই ইসরায়েলি ইহুদি জালেমদের সাথে লড়াই করে ইমানের পরীক্ষা দিয়ে আজও টিকে আছে। ৭৫ বছর। আলহামদুলিল্লাহ, আমরা বিজয়ের সুবাতাস বইতেছে দেখতেছি। অচিরে ফিলিস্তিনের জমিন ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটাইয়া মুসলমানেরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। হিজবুল্লাহ পাশে দাঁড়িয়েছে। ইরানের হুতি নামের একটি সংগঠন, তারাও ঝোপ বুঝে কোপ মারতেছে। আজও তারা ইসরায়েলিদের বিভিন্ন দামি দামি জায়গাগুলোতে হামলা চালিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা চাই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনের জমিন মুসলমানদের আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন। বিজয় মুসলমানদের আসবে ইনশাআল্লাহ। আজকে নেতানিয়াহু পরিশেষে বলেছে আমি সামরিক শাসক চাই অল্প সময়ের জন্য। ও আর কথা কয় না কে, ও আর সামলাইতে পারতেছে না। নেতানিয়াহু মুসলমানেরা মারতে মারতে তোর কোন দিক দিয়ে কি বের করবে টের ভাবি। কথা বলেন ঠিক কিনা? এদেরকে মুসলমানেরা শক্তভাবে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিনি জমিন অনেক আগে মুসলমানদের দখলে আসতো যদি আরব বিশ্বের নেতারা চুপ না থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামনের দিকে যাই। আজও পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে। আজকে 1 মাসের উপরে হয়ে গেল যুদ্ধ চলতেছে। ফিলিস্তিনের জমিনে ওয়ালিতে গলিতে খাবার নাই, পানি নাই, দুধের শিশুগুলো ছটফট করতেছে। 500 নারী রাস্তার ভিতরে সন্তান জন্ম দিয়েছে। 500 জন গর্ভবতী নারী রাস্তার ভিতরে সন্তান জন্ম দিয়েছে। গাজায় বসবাস করা মুসলমানের মধ্যে 50,000 নারী এখন গর্ভবতী। এই অবস্থায় তাদের ঔষধ নাই, খাবারের পানি নাই, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে জালেমেরা, খাবারের পানি বন্ধ করে দিয়েছে। ওদের হামলার হাত থেকে মসজিদ রক্ষা পায় না, অ্যাম্বুলেন্স রক্ষা পায় না, হাসপাতাল রক্ষা পায় না। তার মানে ইসরায়েলি ইহুদি জালেমদের অন্তর এত কঠিন, এত বর্বর, ওদের অন্তরে চুল পরিমাণ মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ডেকে বলি, আল্লাহ আর কত পরীক্ষা নিবা গো মালিক, তোমার সাহায্য পাঠাও। মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কবে আসবে গো আল্লাহ? তোমার আসমান থেকে সাহায্য পাঠায়া এই ফিলিস্তিনি ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের জমিনটা মুসলমানদের জন্য কবুল করে নাও। এখানে তোমার কোরআনের রাজ কায়েম করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, ইসলামের অবস্থা এখনো ভালো না। কোরআন মানতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে অনেক মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অনেক মানুষ কোরআনের হক কথা বলতে গিয়ে বলেন তো কারাবরণ করেছে কি না? আমার ভাইরা, চলুন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখনো ভালো না, কালেমা পরিচয় কথা প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই,
আমি আমার মনিব মায়ার কাছে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ও মায়া ডেকে বলে বেলাল রে, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা বুজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বিশ্ব নবীর কাছে দোয়া নিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে। অন্যান্য চাকর বাকরা তাকায় দেখে বেলাল দরজা খোলে না। এইবার উমাইয়ের কাছে নালিশ নিয়ে গেছে, ও আমাদের মনিব উমাইয়া, এতটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না, এখনো উটদুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা বলে আমার ভাইরা উমাইয়া দৌড়ে চলে আসছে বেলালের দরজায়, ডাক দেয় বেলাল দরজা খুলে দে। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দেখে বলে, চাকরের দল, মিথ্যা অভিযোগ দাও বেলালের বিরুদ্ধে। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না, তাকায়া দেখো একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনবো না। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। যাহে বলে বেলাল রে, এতবার ডাকলাম কেন ডাকে সারা দিলি না? হযরত বেলাল কোনো কথা বলে না, জবানটা মাথাটা নিচু করে জবানটা নাড়ায়া হযরত বেলাল জিকির করে কার। এইবার জোরে করে ধাক্কা মারছেন হযরতে বেলালকে, ধাক্কা মারছেন যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া তখন দেখে বলে বেলাল, তোর জবান দিয়ে আমি কি শুনতে পাইলাম? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? এ বেলাল, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো? হযরত বেলাল তখন দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্য কথা বলবে তারা। কথা বলে ঠিক কিনা? মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে, কিন্তু আমরা সকাল বিকাল মিথ্যা কথা বলি। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে। সকালে মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা কথা, খালি পেটেও মিথ্যা কথা, ঘুমানোর আগেও মিথ্যা কথা, ঘুম থেকে উঠেও মিথ্যা কথা। এত মিথ্যা বলে শয়তানও হাসে। নাই নাই, সামনে আসো, সামনে বসো। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় না? মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমান মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে? মুসলমানের ওয়াদা থাকবে পাক্কা। কথা কয় দেখ। চলেন সামনের দিকে যাই। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল দেখে বলেন, আমি গতকালকে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। উটদুম্বা ছাগলের মালিক কেন? তামাম পৃথিবীর সব সম্পদ যদি দিতে চান, এরপরে নবীজির কালেমার পথ থেকে, ইসলামের পথ থেকে বেলাল কোনোদিন ফিরে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেলের বড় নেতা ছোট নেতা কারো ভয় দেখায় কোনো লাভ নাই। আমি ইমানদার, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমি ভয় পাই না। আবু জেহেলকে এখন গোনার টাইম নাই। আল্লাহু আকবার বলেন। এইবার উমাইয়া দৌড় মারছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা খবর খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত ঝরানো, যাদের কাজই হলো মুসলমানের উপর নির্যাতন জুলুম চালানো। কথা কি বোঝেন?
আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নিরীহ মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়া। কথা কয় না? আবু জেহেলেরও সেই সময় বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজ মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, জালেমদেরও বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানের রক্ত ঝরানো। আজও পৃথিবীতে জালেমদের এক ধরনের দল আছে, বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো এই দুনিয়ার ভালো মানুষদের উপরে নির্যাতন আর জুলুম চালানো। রাগ কইরেন না, রাগ কইরেন না। পৃথিবীর দিকে তাকায় দেখেন, কথাগুলো মিলে যাবে। সেই জামানায় আবু জেহেলের বাহিনী ছিল মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজকেও মুসলমানের রক্ত ঝরানোর জন্য, মুসলমানকে বিপদে ফেলার জন্য, মুসলমানকে ফাঁসানোর জন্য, মুসলমানকে নানান অপবাদ দিয়া এই দুনিয়ার জমিনে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বুনে মুসলমানকে ফাঁসানোর জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র পৃথিবীতে কমছে না বাড়ছে? হ্যাঁ, একটু বুঝে নেবেন আমার ভাইয়েরা। সব কথা ক্লিয়ার বলা যাবে না, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন, ঠিক না? এমন জায়গায় ঘা ভাসুর হয়েছে, ডাক্তার দেখানোর কোনো উপায় নাই, আন্দাজে চিকিৎসা করা লাগবে, কথা কয় না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এইদিকে আয়। হযরত বেলাল যখন ডাক দেওয়া হলো, হযরত বেলাল যখন উমাইয়ার সামনে উপস্থিত হয়ে গেল, আমার ভাইয়েরা, আবু জেহেল তখন ডেকে বলে, হে বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম লাগলে আমি দেব, ঘর বাড়ি জায়গা জমি যদি চাও আমি দেব। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদের বিনিময়েও বেলাল তার ঈমান বিক্রি করবে না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, ওদেরকে দুনিয়ার সম্পদ দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমানেরা সকাল বিকাল টাকার কাছে ঈমান বিক্রি করে। ওদেরকে বিরিয়ানি দিয়ে কেনা যায়, একটা ডিম দিয়ে কেনা যায়, ছোটখাটো বেতন দিয়েও ওদেরকে কেনা যায়। বউ তালাক দিয়েছে, নেওয়ার কোনো কায়দা নাই, এরপরেও যদি হাতের মধ্যে 2-1,000 টাকা দিয়ে দেয়, হারাম বউটাকে বৈধ বলে ফতুয়া দেয়। এরকম হুজুর আমাদের সমাজে আছে না? না আছে। প্রথমে বলে না এই বউ তালাক হচ্ছে, নেওয়ার কোনো উপায় নাই। কয় হুজুর দেখেন, হুজুর 2টা বাচ্চা আছে, হুজুর রাগ, খুবই রাগ, খুব রাগ, এত রাগ চাপছে হুজুর 1 2 3 বলে দিছে। হুজুরের যখন হাতের মধ্যে একটু টাকা দিছে, হুজুর দেখে বাপ রে বাপ 5,000। আসলে ভাই এটা তো হয় না, যেহেতু ভুল করছেন, আরে আল্লাহ তো অসীম দয়ালু, তওবা করলে ক্ষমা হতে পারে, কথা কয় না? এরকম আছে না? না, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকা যেই দিকে দোয়া সেই দিকে, টাকা যেই দিকে জান্নাতের সার্টিফিকেটও সেই দিকে। এ কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন, করেন, সমস্যা কি? এই জন্য হযরতে বেলালের মতো যারা ঈমানওয়ালা, তাদেরকে টাকা দিয়ে কেনা যাবে না। ওরা হাসতে হাসতে জালেমের ফাঁসির দড়িতে ঝুলবে, হাসতে হাসতে গর্দান দিয়ে যাবে, কিন্তু মাথা নত করবে না, বাতিলের চামচামি করবে না। কথা বলে ঠিক না? মুসলমান কোনোদিন বাতিলের পাঁচাটা গোলাম হতে পারে? আমরা আল্লাহর গোলাম, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত হবে? চলেন সামনের দিকে যাই, তো শেষ হয়ে গেছে, আমরা এখন মূল তাফসিরে প্রবেশ করব। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এইবার আবু জেহেল যুবকদের লালিয়ে দিল। যুবক যারা ক্যাডার মাস্তান ছিল ওদেরকে বলল, পিঠাও। পিটাইয়া পিটাইয়া বাজানো গো আমার, কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আজও পৃথিবীর জমিনে পিটায়া পিটায়া মানুষ মারা হয়, এমন দৃশ্য আপনারা দেখেছেন কিনা? সেটা পুলিশ হোক, দলীয় কর্মী হোক, যা হোক, চোখের সামনে এইভাবে মানুষকে পিটায়া পিটায়া যারা মারে,
এটা দেখা অন্তরে মায়া লাগে। সে কারো স্বামী, কারো সন্তান, কারো বাবা। আমরা কোনো নিরপরাধ মানুষ এইভাবে পৃথিবীর জমিনে জীবন দিয়ে যাক, এটা আমরা চাই না, চাই না। কথা বলেন ঠিক কি না? এই যে মিঠাপুকুরের একজন চেয়ারম্যান হারুন নামের একজন মাছ কাটা বটি দিয়ে কোপায়া কোপায় বিদায় করে দিল। আজকে সমাজে কোনো জায়গায় নিরাপত্তা নাই, মানুষের জান মাল এখন হুমকির ভিতরে। কথা বলেন ঠিক কি না? বড় কষ্টে দিন যাইতেছে বাজান, সামনের দিকে যায়। এখন উচিত কথা যদি কই পিঠার ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কি না? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা বলে ঠিক কি না? কোরআনের হক কথা বলতে গিয়ে যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানদের এতিম করতে হয়, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু দিতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে আরেকবার দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা সামনের দিকে যায়, হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইয়ে পিটাইয়ে কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত মারলাম, এত পিটাইলাম, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল। এরপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। আল্লাহু আকবার বলে। বাজান গো আমার, এইবার যুবকদেরকে বললো পায়ে রশি লাগাও। পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম পানিতে হযরত বেলালকে শেষরায় শেষরে নিয়ে ঘোরা গেলো, বাবলা গাছের কাটা গেলো, হযরতে বেলালের জিহ্বার উপরে মারা হলো। অনেকভাবে কষ্ট দেওয়া গেলো বাজান। কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া শেষরায় শেষরা নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাটাগুলো ফুরাইয়া দিলাম, এরপরেও কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার বল। আমার ভাইয়েরা, যারা খাঁটি ইমানদার, জালেমের হাজারো নির্যাতন জুলুমে তারা কাবু হয় না। কথা বলেন ঠিক কি না? এরা যত জোরে আঘাত করুক, বেলালের জিহ্বায় জিকিরি বন্ধ নাই। এরা এত নির্যাতন করতেছে, তারপরে জবানে জিকিরি বন্ধ নাই। এরা চাবুক দিয়ে পিটাই, বেলাল জিকিরি করে কার? এরা শেষরায় নিয়ে ঘরে জিকিরি করে কার? মাজান গো আমার, এইবার আবু জেহেল বলতেছে, ওই ঘরের ভিতরে নিয়ে যাও, আর কয়েকজন যুবক মিলে বড় একটা পাথর নিয়ে আসো। বিশাল বড় পাথর কয়েকজন যুবক মিলে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল বলে, এইবার ঘরের দরজা লাগায়া দাও, এইবার বেলাল মারা যাবে, বাঁচানোর কেউ নাই। এই কথা বলে আবু জেহেলেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এত বড় বিশাল পাথর, এর উপরে হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? বাজান গো আমার, বিশাল বড় পাথর বুকের উপরে চাপায়া দেওয়া হয়েছে, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে। এরপরেও জিহ্বা নাড়া আল্লাহর জিকিরি করে, আর ডেকে বলে, আল্লাহ, তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, এত বড় পাথর বুকের উপরে থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে এখন পাথর ওঠে আর নামে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল আর একবার ডানে যায়, একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল, বুঝি না একবার ডানে যাও, একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল দেখে বলে, নবী গো,
আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার বল। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। ও নবী, আমি মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতে বেলাল বিশ্ব নবীকে বেশি ভালোবাসতো। বলেন আল্লাহু আকবার। নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন রসুলকে। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে গেলে লম্বা হবে, আমি কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? খারাপ লাগতেছে বাজান? হযরতে বেলাল নবীজি যেদিন মারা গেছিল, ইন্তেকাল করেছিলেন, আপনার আমার প্রিয় নবী যখন তামাম পৃথিবীর উম্মতকে কাঁদাইয়া ইন্তেকাল করেছিলেন বাজান গো আমার, ওই সময় হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে কোনোদিন আর আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে, বেলাল এত ভেঙে পড়ো না, ধৈর্য করো, সবর ধারণ করো, আর কেঁদো না। কিন্তু বেলাল কারো কথা শোনে না, চোখের পানি বেয়ে যায় আর মুখ দিয়ে একই কথা বারবার বলে, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমার নবী চলে গেছে, আমিও মদিনা ছেড়ে চলে যাব। আমার ভাইয়েরা, নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল। তামাম পৃথিবীর উম্মতকে কাঁদাইয়া মদিনাওয়ালা চলে গেলেন। হযরত বেলাল তখন মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে হযরত বেলালকে 6 মাস পরে স্বপ্নে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়ে যায়, আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল আর দেরি করলেন না, বিশ্ব নবীকে স্বপ্নে দেখা মাত্রই পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। আসার পরে চতুর্দিক দিয়ে মানুষজন ছুটে আসলো, সাহাবায়ে কেরাম ছুটে আসলেন, সবাই বেলালকে দেখে অবাক, আর সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হলো আমরা তোমার আজান শুনি না। হযরত বেলাল দেখে বলে, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিড় জমাইছে, হাসান আর হোসাইন নবীর 2 নাতি। বেলালের 2টা হাত ধরে যখন হোসাইন ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই গো কতদিন হয়ে গেল আমরা তোমারে দেখি না, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমি হোসাইন তোমার একটু আজান শুনতে চাই। বেলালের হাতটা ধরে হোসাইন যখন কেঁদে কেঁদে নানু ভাই বলে ডাকে দেয়, হযরত বেলাল হুসাইনের চোখের পানি সহ্য করতে পারলেন না। হযরত বেলাল তাকায়া দেখে, মনে হয় হোসাইনের চেহারার উপরে মদিনাওয়ালার চেহারা ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনি না। হুসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা দেখে হুসাইনের অনুরোধ আর ফেলতে পারলেন না। 6 মাস পরে মদিনাতে আইসা আবারও আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের বুকের উপরে পাথর, নবীজির কান পর্যন্ত যখন খবর পৌঁছে গেল বেলালের নির্যাতন জুলুমের কথা, নবী তখন আবু বকরকে ডেকে বলে, আবু বকর আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর তখন কয়েক গুণ দাম বেশি দিয়া উমায়ের কাছ থেকে, গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিল জানেন? ইসলামের জন্য, দিনের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল মুক্ত হয়ে গেলেন, আজাদ হয়ে গেলেন।